গতকাল থেকে শুনতেছি, মানে ফেসবুকে দেখতেছি যে এনসিপির নেত্রী তাসনিম জারা, সে নাকি এনসিপি থেকে পদত্যাগ করছে। সে এনসিপি থেকে পদত্যাগ করে এখন উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। তো আমার কথা হচ্ছে যে এনসিপি তো মানে পয়দাই করলা তোমরা, ঠিক আছে? এনসিপি পয়দাই করলা তোমরা, তোমরা হচ্ছে আম, জুলাই যোদ্ধা হইলা, তোমরা আন্দোলন করলা, শেখ হাসিনারে খেদাইলা, তোমরা দল নির্ধারণ করলা। তো এখন তোমরাই সেই দল ছাইড়া যাইতাছো, তোমরা সেই দল নিয়ে নির্বাচন করতে আগ্রহী না। তো তোমরা যারা মানে যেই বাপ মায়ে বাচ্চা পয়দা করছে, সেই বাপ মায়ে যদি কয় যে বাচ্চা ভালো না, এই বাচ্চা আমি গ্রহণ করব না, তাহলে জনগণ সেই বাচ্চা কিভাবে গ্রহণ করবে? তারপরে সে বলছে যে আমার কাছে টাকা নাই, আমি আহ, আহ, স্বচ্ছভাবে নির্বাচন করতে চাই, তো আমাকে সবাই হেল্প করেন। ফেসবুকের একটা পোস্টে ভাই, মানে 2 দিনের মধ্যে 46 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আসছে। ভাই চিন্তা করছেন কি অবস্থা? আল্লাহ, কইতে কাইলো এত টাকাও, কিভাবে আসলো, কে দিল? মানে আশ্চর্য বিষয়। আহ, সেটা তো আর কি বলবো, মানে বোঝা যায় না। এত টাকা কে দিবে, কেন দিবে? আমি বুঝি না। আমার মনে হয় কি, যে ওদেরই টাকা ছিল, ও একটা নাটক সাজাইছে যে এই আমাকে হেল্প করেন, ওদের লোকেদের দিয়েই সে টাকাগুলা আনাইছে। এখন দুদক প্রশ্ন করলে যে আপনার এত টাকা কোথা থেকে পাইলেন, জবাবদিহি বলবে যে আমাকে মানুষ দিছে, প্রমাণ দেখাবে ফেসবুক। ঠিক আছে? চালাক ভাই, চালাক। মানে ব্রেন ব্রেন ব্রেন। আপনাদের কি মনে হয় যে তাসনিম যারা এনসিপি ছেড়ে দিল, আমরা কিছুদিন পর পরই শুনি যে এনসিপি থেকে এই নেতা পদত্যাগ করলো, এনসিপি থেকে ওই নেতা চলে গেল, কয়দিন পর পর খালি শুনতেছি। কয়দিন পরে মনে হয় যে এনসিপি দলটাই থাকবে না।